রাজধানী ঢাকায় আবারও শুরু হয়েছে মশার বিরুদ্ধে বড় লড়াই। একটি ছোট ভুল, একটি জটি জমে থাকা পানির পাত্র, আর সেখান থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এডিস মশা। এই বাস্তবতাকে সামনে রেখে মশক নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত 11 এপ্রিল শনিবার সকালে রাজধানীর মানিকদিতে অপারেশন ক্লিন হোমস হেলথি লাইভস নামে এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি একেবারে সরাসরি বললেন, আপনার বাসা পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই, কারণ শুধু সিটি কর্পোরেশন কাজ করলেই হবে না যদি আপনার বাসার সামনে জমে থাকে ময়লা বা ড্রেনে জমে থাকে পানি। তাহলে সেখানেই জন্ম নেবে মশার লার্ভা। তিনি আরও জানান, কিছু সময় আবহাওয়া বা যানবাহনের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে, তবে সেগুলো দ্রুত সমাধানে কাজ করছে সিটি কর্পোরেশন। এই অভিযানে নতুন একটি দিকও যোগ হয়েছে, মানুষের সরাসরি অংশগ্রহণ। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী জানান, শনিবারের অঙ্গীকার বাসাবাড়ি রাখিব পরিষ্কার এই স্লোগান নিয়েই এগোচ্ছে পুরো কার্যক্রম। তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হল ব্যক্তিগত বাসায় প্রবেশ করা যায় না, কিন্তু জরিপে দেখা গেছে বাড়ির ছাদ আর বেসমেন্টেই সবচেয়ে বেশি এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাই এবার ব্র্যাকের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে সচেতনতা তৈরি করা হবে। এই 21 দিনের অভিযানে ডেঙ্গু প্রবণ এলাকাগুলোতে থাকবে বাড়তি নজরদারি। শুধু ফগিং বা ওষুধ ছিটানো নয়, নির্মাণাধীন ভবন, ছাদ, বাগান, এমনকি ছোট পানির জমাট জায়গাগুলোতেও চালানো হবে কঠোর তদারকি। কারণ ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় উপায় নিজের ঘর থেকেই শুরু করা। ডিএনসিসি সূত্রে জানা গেছে, এই অভিযানে লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা টিম কাজ করবে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, ছাদ, বাগান এবং যেসব জায়গায় পানি জমে থাকার সম্ভাবনা থাকে সেখানে কঠোর নজরদারি চালানো হবে।